একটা সময়ে প্রতি বছরই শিশু কিশোরদের বইয়ে মিলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বন্দনা। যেন এক প্রকার জোর করেই এসব শিখতে বাধ্য হতো কচিকাচারা। এমনকি মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইতিহাসে এক পেশে তথ্য ঢুকিয়ে বিকৃত করে সেটি কোমলমতি শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিতে কোনোদিনই দ্বিধা ছিল না হাসিনা প্রশাসনের। কিন্তু সত্য কখনো চাপা থাকে না, আর সত্য ইতিহাসকে কখনো বদলানো যায় না। প্রায় 2 বছর ধরে ভারতে অপমানের সঙ্গে পালিয়ে আড়ালে বেঁচে আছেন শেখ হাসিনা। কিন্তু তার পালানোর পর কোনো কিছুই থেমে নেই, বরং আগের মিথ্যে গল্প থেকে বাস্তবতাতেই যেন স্বাচ্ছন্দ্য বর্তমানের শিক্ষার্থীদের। কারণ 24-এর আন্দোলনের বিজয়ের সাফল্যের অংশীদার তারাও। আর তারই ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান এবার জায়গা করে নিয়েছে মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়েও। নতুন প্রকাশিত বোর্ড বইগুলোতে উঠে এসেছে কোটা সংস্কারের আন্দোলন দমনে হাসিনার সহিংসতা, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, ছাত্রলীগ যুবলীগের হামলা এবং শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন ও দেশত্যাগের ঘটনা। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ইতিহাস, বাংলা ও ইংরেজি বইয়ে বয়স ও বোধগম্যতা অনুযায়ী আলাদা আলাদা পাঠে জুলাই আন্দোলনের রাজনৈতিক, সামাজিক ও মানবিক দিক তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আন্দোলনের পটভূমি, শহীদদের আত্মত্যাগ এবং হাসিনা সরকারের দমন পীড়নের বিবরণ স্থান পেয়েছে। এছাড়া ষষ্ঠ শ্রেণীর বইয়ে আবারও যুক্ত হয়েছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ইতিহাস। সেখানে উল্লেখ করা হয়েছে 1971 সালের 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শেখ মুজিব বরং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই বইয়ের নতুন অধ্যায়ে 1990 সালের গণ অভ্যুত্থানের পাশাপাশি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও পাঠ্য বইয়ে এই অভ্যুত্থানকে শিক্ষার্থী ও জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়েছে। এমনকি ইংরেজি বইয়েও গ্রাফিতি ও শহীদ আবু সাইদের প্রসঙ্গও যুক্ত করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনের নেতারা পাঠ্য বইয়ে এই ইতিহাস অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে নতুন প্রজন্ম সত্য ইতিহাস জানার সুযোগ পাবে এবং ভবিষ্যতে কোনো শাসক গোষ্ঠী এই ইতিহাস আড়াল করতে পারবে না। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।